হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ক্রাঞ্চি বিস্কুটের রেসিপি। ওপরে একদম মচমচে খাস্তা আর ভিতরে একদম নরম। অনেকে এটাকে ডিমের পিঠাও বলে থাকে। মাত্র 2টা ডিম দিয়ে 1 নয় 2 নয় বরং 3 রকমের পিঠা বা বিস্কুটের রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, তাহলে দেরি না করে চলে যাই সম্পূর্ণ রেসিপিতে। প্রথমেই আমি 2টা ডিম নিয়ে নিয়েছিলাম। 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। এখন একে একে ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। এবার বিস্কুট বা পিঠা তৈরির জন্য আধা কাপ চিনি নিয়ে নিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। চিনি আর ডিমটাকে এখন একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিগুলো যতক্ষণ ভালো করে না গলে এভাবেই ডিমের সাথে ভালো করে মিক্স করতে হবে। আপনারা চাইলে বিটার মেশিনের সাহায্যেও বিট করে চিনিটাকে একদম গলিয়ে ফেলতে পারেন। অনবরত এরকম 5 মিনিট নাড়তে থাকলেই ডিমের সাথে চিনিটা সম্পূর্ণ গলে যাবে। আর দেখুন গলে গেছে। এবার আমি বিস্কিটের খামির তৈরি করার জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম বেকিং সোডা। বিস্কুটের খামিরে এবার আধা চামচ বেকিং সোডা দিয়ে দেব। এবার 1 চামচ কালো জিরা দিয়ে দেব। সবকিছু একসাথে মিক্স করে এবার খামিরটা তৈরি করে ফেলবো। এই খামিরটা তৈরিতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা হবে না। হাত দিয়ে ভালো করেই মথে নিচ্ছি। সম্পূর্ণ খামিরটা ডিমের, সেই কারণে অনেক সফট হবে। এই ধরনের ডিমের পিঠা বা বিস্কুটগুলো কিন্তু মুখরোচক খাবার হিসেবে খুবই ভালো। বসার সময় সামনে নিয়ে বসলে পুরো বাটি খালি হয়ে যায়। আর এর মাঝে আমার খামির তৈরি করা শেষ। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে আমরা রুটি তৈরির জন্য যেরকম লেচি বানিয়ে থাকি সেরকমই তৈরি করে নিচ্ছি। লেচিটাকে ভালো করে হাত দিয়ে গোল করে নিচ্ছি, যাতে বেলতে খুবই সুবিধা হয়। হাত দিয়ে গোল করা হয়ে গেলে এর উপর আমরা সামান্য আটা বা ময়দা দিয়ে বেলা শুরু করে দেব। আটার সাথে লেচিটা এপিট ওপিট মেশানো হয়ে গেছে। এবার আমরা বেলা শুরু করে দেব। ডিমের পিঠা বা বিস্কুট বানাচ্ছি বলে রুটিটা এত পাতলা হবে না, মোটাই হবে সামান্য। ডিমে তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা ডিম পছন্দ করে না তারা এভাবে ডিম, চিনি আর ময়দা মিলিয়ে একটি শক্তিদায়ক খাবার তৈরি করে ফেলতেই পারেন। এবার আমি পিঠা বা বিস্কুটের শেপ দেওয়ার জন্য একটি কাটার নিয়ে নিয়েছি। এবার সেটাই গোল করে কেটে নিচ্ছি। পুরো রুটিটাকেই এভাবে গোল গোল করে কেটে নেব। এরপর আপনারা দেখবেন কি সুন্দর দুর্দান্ত একটা ডিজাইন তৈরি হবে। সম্পূর্ণ রুটিটাকে গোল করে কাটারের সাহায্যে কাটা শেষ। এবার আমরা ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। খুবই সহজ। মাঝখান থেকে একটু বো স্টাইল করে একটা চাপ দিলেই, দুইটাকে একসাথে জোড়া লাগালেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর ফ্লাওয়ার শেপ। আপনাদের সবার সুবিধার জন্য আমি আরেকটি ফ্লাওয়ার স্টাইলের পিঠার ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যে না পারার সেও এই ডিজাইনটা করতে পারবে, এত সহজ আর এত সুন্দর। এবার আমরা চলে যাব আরেকটি ডিজাইন তৈরিতে। সেম আমরা আরেকটা মোটা করে রুটি তৈরি করে নিলাম। এবার একটি ছুরির সাহায্যে চারপাশে কেটে চারকোনা ডিজাইন করে নিচ্ছি। মোটা রুটিটা চারপাশে চারকোনা করে কাটা হয়ে গেলে আমরা মাঝখান থেকে 4 ভাগ করে নেব। আর এই 4 ভাগ দিয়ে হয়ে যাবে 4টা পিঠে। আর এবারের ডিজাইনটা হচ্ছে পাতার ডিজাইন। তাহলে চলুন পাতাটা কিভাবে রেডি করব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিই। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী এভাবে করেই মাঝখান দিয়ে কেটে নেব। পুরো চারকোনা শেপটাকেই এভাবে করে কেটে নিতে হবে। আর আপনারা চিন্তা করছেন এভাবে কাটলে কিভাবে করে পাতার ডিজাইন হয়ে যায়, তাই তো? সামনেই দেখুন, বুঝতে পারবেন। সম্পূর্ণ আমার মাঝখান থেকে এভাবে কাটা হয়ে গেছে। এবার দুই পাশে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এভাবে করেই হাত দিয়ে আমরা ঘুরিয়ে দেব। এভাবে সম্পূর্ণ ঘোরানো হয়ে গেলেই দুই পাশের মুখটাকে আমরা বন্ধ করে দেব। এবার মাঝখানে একটু ফাঁকা করে এক পাশটা আমরা ঢুকিয়ে দেব। আর এবার দেখুন কি সুন্দর আমাদের পাতার ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে করে একই ডিজাইনে সবগুলো পাতা তৈরি করে নেব। চলে যাব এবার নেক্সট ডিজাইনে। এই ডিজাইনটা সবচেয়ে ইজি আর ইউনিক। ছোট ছোট চাঁদ মামা। একটা বড় করে মোটা রুটি করে কাটারের সাহায্যে এভাবে করে চাপ দিয়ে কেটে নিলেই সুন্দর সুন্দর ছোট ছোট চাঁদ মামা তৈরি হয়ে যাবে। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে পাতার ডিজাইনের পিঠেগুলো ভাজতে দিয়ে দিলাম। চুলোর আঁচটা একদম মাঝারি রেখে পিঠেগুলো ভাজতে হবে। মাশাআল্লাহ, দেখুন পাতার স্টাইলের পিঠেগুলো দেখতে কি সুন্দর লাগছে। এভাবেই আস্তে আস্তে ভাজতে ভাজতে এক পাশে ভাজা হয়ে গেলেই আমরা আরেক পাশে উল্টে দেব। দেখুন এক পাশে হালকা বাদামি কালার হয়ে গেছে। এভাবেই আরেক পাশে ভাজা সম্পূর্ণ হয়ে গেলে আমরা পিঠেগুলো উঠিয়ে নেব। আর দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ পাতা স্টাইলের পিঠেগুলো ভাজা শেষ। আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমরা ফ্লাওয়ার স্টাইলের গুলো দিয়ে দিচ্ছি। ফ্লোরাল ডিমের পিঠা বা বিস্কুট একে একে করে সবগুলো তেলে ভাজতে দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর কালারটা কি সুন্দর আসছে, মাশাআল্লাহ। ফ্লোরাল বিস্কিটগুলো এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশে উল্টে দিয়েছি। এবার সম্পূর্ণ ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো পিঠের তেলগুলো আমরা ঝরিয়ে নিচ্ছি। আমাদের দ্বিতীয় ডিজাইনটাও সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমরা চাঁদের শেপের গুলো ভাজতে দিয়ে দেব। 3টা ডিজাইন 3 রকমের সৌন্দর্য বহন করে। ছোট বাচ্চারা সাধারণত এই চাঁদের স্টাইলের পিঠেটাকেই বেশি পছন্দ করবে। মাঝারি আছে পিঠেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি।
খুব সুন্দর করে সবগুলো পিঠে ফুলে উঠছে। খাস্তা মচমচে পিঠে। এইভাবে নাড়তে চাড়তেই আমাদের বাদামি রং হয়ে গেল পিঠেগুলো। এবার আমরা উঠিয়ে ফেলবো। দেখলেন তো কি সহজেই তৈরি করে ফেললাম একটা খামির দিয়ে 3 রকমের ডিজাইনের পিঠে। আপনারাও এরকম 2টা ডিম দিয়ে তৈরি করে ফেলবেন মজাদার ডিমের পিঠা বা বিস্কুট। ভ্যারাইটিস স্ন্যাক্স আইটেম হিসেবেও আপনারা আপনাদের গেস্টের সামনে উপস্থাপন করতে পারবেন এই মজাদার বিস্কুট বা ডিমের পিঠা। আজকের ভিডিওর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যারা এখনো ও মাই ডিশকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি ও মাই ডিশকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।